রাজস্থান থেকে কলকাতা আসতে হয়েছিল আমাদের দুজনকেই বিশেষ কয়েকটা কাজের জন্য। কাজ মিটে যাওয়ার পর সে তো তার কর্মস্থলে ফেরত গেছে, কেননা অফিস তো আর অতদিনের ছুটি দেবে না। বলে রাখা ভালো, আমার হাজবেন্ডের কর্মক্ষেত্রের জন্য আমাদেরকে রাজস্থানের উদয়পুরে থাকতে হয়। আমি বেশ কিছুদিন মায়ের কাছে ছুটি কাটানোর পর আজকে আমার কলকাতা থেকে রাজস্থান যাওয়ার দিন। ট্রেনের টিকিট না পাওয়ার কারণে আমাকে ফ্লাইটে করে যেতে হবে। জীবনে প্রথমবার প্লেনে চাপবো আমি। কী যে ভয় লাগছিল কি বলবো। আর তার সাথে মনে দুঃখও ছিল যে মায়ের সাথে এতদিন সময় কাটালাম, মা বোন সবার সাথে, আজকে তাদেরকে ছেড়ে চলে যেতে হচ্ছে। আবার কবে আসবো তাও জানি না। একা একা ফ্লাইটে চাপতে হবে এটা কখনোই ভাবিনি। নাও চলে এসেছি এখন আমি এয়ারপোর্টে। মাকে এবার টাটা বলে আমি আবার ভেতরে যাই, ভেতরের প্রসিডিওর করি। যেতে যখন হবেই মনে দুঃখ করে লাভ কি, এই কথাটা বারবার মনকে বুঝিয়ে আমি মাকে টাটা বলে ভেতরে চলে গেলাম। সব প্রসিডিওর হয়ে গেছে আর এখান থেকে এয়ারপোর্টের ভেতরের প্লেন দাঁড়িয়ে আছে। এই দৃশ্যটা আমি বহুবার অনেকের ভিডিওতে দেখেছি, সরাসরি জীবনে প্রথমবার দেখে খুব ভালো লাগছে। আর এখন বসে আছি আমি 104 নাম্বার গেটে। এই পেছনের ডিসপ্লেতে কোন প্লেন সমস্ত কিছু ডিটেলস দেওয়া ছিল সেগুলো দেখলাম অ্যাজ ইট ইজ ট্রেনের মতন। আর সামনে আমাদের বোর্ডিং চেকিং শুরু হয়ে গেছে। এই হচ্ছে আমার টিকিট আর এই বাসটা আমাদের প্লেনের সামনে নিয়ে যাবে। তো প্রথমে একটা বাস চলে গেছে, আমি তাড়াহুড়ো করিনি, অনেক লাইন ছিল। আমি সেকেন্ড বাসটা উঠলাম আর কি। প্রথমেই দুটো সিট ফাঁকা ছিল, সেখানেই বসে পড়ছি। আমার বাসের আবার একটু সামনের দিকে বসতেই বেশি ভালো লাগে। সত্যি বলছি, প্রত্যেকটা বিষয় আমি মন থেকে খুব ভালো করে ফিল করছিলাম, আমার খুবই আনন্দ হচ্ছিল। আর কয়েক মিনিটের মধ্যেই বাস আমাদেরকে প্লেনের সামনে নিয়ে আসলো। আমার সিট নাম্বার ছিল 16B, এই কারণে আমাকে প্লেনের পেছন দিক থেকে ওঠার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল। আমি সেই মতো 16B এর সামনে এসে দাঁড়িয়েও পড়েছি। মাথাটা একদম দেখে গরম হয়ে গেল যে মিডিলে সিট দেওয়ার কী আছে ভাই, একটু জানলার পাশেও তো দিতে পারতিস। জীবনে প্রথমবার প্লেনে উঠছি আমি। তো যাই হোক, এই করতে করতে আমাদের প্লেনটা মুভ করতে স্টার্ট করলো, রানওয়ে থেকে টেক অফ করবে। আর এয়ারপোর্টটা এত বড়, এই জাস্ট আমরা টেক অফ করলাম। উফ, মাটি ছেড়ে প্রথমবার আমি আকাশে, যেন মনে হচ্ছে আমি উঠছি, সত্যি সত্যি মনে হচ্ছে উঠছি। এই অভিজ্ঞতাটা আমার জীবনে সারা জীবন মনে থেকে যাবে। আর এই জায়গাটার কথা কি বলবো, আমার পাশের জনকে সত্যি আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাকে পাশের সিটে কিছুক্ষণ বসতে দেওয়ার জন্য জানলার পাশে। আর দেখতে পাচ্ছ আমার ফ্লাইটটা ছিল সকাল 7:05, এই কারণে প্রত্যেকটা যাত্রী ঘুমোচ্ছে। আর এই জায়গাটার কথা কি বলবো, মনে হচ্ছে যেন একটা তুলোর একটা স্তর, যেন এরপরে আমি পা দিয়ে হাঁটতে পারবো, আমি এখানে বেড়াতে পারবো। এটা দেখে সত্যি অসাধারণ লাগছিল। সবাই ঘুমোচ্ছিল, আমিও কিছুক্ষণ ঘুমোলাম, কিন্তু আমি বেশিরভাগটা সময় জেগেছিলাম। 2 ঘন্টা 15 মিনিটের একটা জার্নি ছিল। আমরা জয়পুর এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি, একদম সেফভাবে ল্যান্ডিংও হয়ে গেছে। আর এটা দেখে আমার খুব ভালো লাগছিল যে যেটার মধ্যে থেকে একটা অস্থায়ী রাস্তা তৈরি করে না, যে প্লেন থেকে বাইরে বেরোনোর জন্য, তো সেটাও আজকে দেখতে পেলাম। তো যাই হোক, আমার মানে কি বলবো, প্রথমবার ফ্লাইটে চড়ার অভিজ্ঞতা খুবই ভালো কাটলো। এখন চলো এখান থেকে জয়পুর স্টেশনে যাওয়া যাক। এয়ারপোর্টে যখন আমি লাগেজ ব্যাগ জমা দিচ্ছিলাম, শুধু ভাবছিলাম কি করে আমি এটাকে কালেক্ট করব। তো যাই হোক, এটা সমাধান হয়ে গেছে। ফ্লাইট থেকেই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল 4 বেল্টে গেলে এটা পাওয়া যাবে। তো সেখান থেকে আমি লাগেজ কালেক্ট করে এখন এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছি। র্যাপিডোও পেয়ে গেছি। এখান থেকে যাব আমি জয়পুর স্টেশনে। জয়পুর থেকে আমার প্রায় 7 ঘন্টার একটা ট্রেন জার্নি আছে, তারপরে গিয়ে আমি পৌঁছবো উদয়পুরে। এই যে এখন আমি ট্রেনে বসেও পড়েছি, 2:10-এ ছিল আমার ট্রেন। আমি 9:30-টার সময় গিয়ে পৌঁছবো উদয়পুরে। এই যে ট্রেন আমাদেরকে ছেড়েও দিল। এটাতে লাকিলি আমি জানলার পাশে সিট পেয়েছি, কিন্তু যেখানে পাওয়ার কথা ছিল সেখানে পাইনি। এটা ভেবেই মনটা খুব রাগ হচ্ছিল। ব্যাগে ছিল বাদাম, বার করে খেতে আরম্ভ করে দিলাম, কারণ ট্রেন জার্নি করতে করতে জানলার পাশে বসে বাদাম খেতে আমার তো খুবই ভালো লাগে। আর এটা হলো জয়পুর স্টেশন, খুবই সুন্দর, কিন্তু বাইরে ছিল প্রচণ্ড গরম আর ট্রেনের ভেতরটা ছিল এসি, এই জন্য একটু মনে শান্তি লাগছে।
রাজস্থানের সূর্যোদয় আর সূর্যাস্ত সব থেকে সুন্দর হয়। তো ট্রেনের জানলা দিয়ে আমি সূর্যাস্ত দেখতে দেখতে রাত ঠিক 9:30টার সময় আমার গন্তব্যস্থল উদয়পুর স্টেশনে আমি পৌঁছে গেছি। ট্রেন থেকে নেমে অমনি তাকে খুঁজছি, কিন্তু তাকে পাচ্ছি না। মনে তো খুব রাগ হচ্ছিল। একেতে তো আমাকে স্লিপার ক্লাসের টিকিট দেওয়া হয়নি যে একটু এসিতে শুয়ে শুয়ে যাব, বসে বসে আসতে হয়েছে। মনের রাগ নিয়ে আমি স্টেশন থেকে বাইরে বের হচ্ছি। এসেই দেখতে পাচ্ছি মহারাজা দাঁড়িয়ে আছে স্কুটি নিয়ে। যতই রাত হোক, যতই ঝড় বৃষ্টি হোক, এই স্কুটি আমাকে নিতে আসবেই আসবে। এটা তো মানে কি বলবো, না হলে তো ভীষণ ঝগড়া হয়ে যাবে। তো যাই হোক, চলো এবার বাড়িতে যাই, ফ্রেশ হই। কেননা বাড়িতে গিয়ে আমাকে অনেক কিছু গোছগাছ করার আছে। আমরা রুম চেঞ্জ করব, হাতে মাত্র শুধু কালকের দিনটা আছে। তো জানি না কি হবে। তাহলে চলো ধীরে সুস্থে বাড়ি ফিরি। দেখা হবে পরের আরও আরেকটা ছোট্ট ব্লগে।